নমস্কার বন্ধুরা, অনলাইন গেমিং এর জগতে এক বিশাল ঝড়। আপনার স্মার্টফোন বা কম্পিউটারে যে ড্রিম11, এমপিএল বা জুপির মতো অ্যাপগুলো রয়েছে, কেন এতগুলো টাকা জমা দেওয়া বা গেম খেলা বন্ধ হয়ে যাচ্ছে? সরকার কি এই গেমিং অ্যাপগুলোকে চিরতরে নিষিদ্ধ করে দিল? আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। কয়েক বছর ধরে ভারতে অনলাইন গেমিং শিল্প দ্রুত বেড়েছে। কোটি কোটি মানুষ এই গেমগুলোতে নিজেদের ভাগ্য পরীক্ষা করেছেন। কিন্তু সম্প্রতি সরকার দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 নামে একটি নতুন বিল পাস করেছে। এই বিল পাস হওয়ার পর থেকে রিয়েল মানি গেমিং প্ল্যাটফর্মগুলো তাদের কার্যক্রম বন্ধ করতে শুরু করেছে। এই নতুন বিলের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত অনলাইন গেমে টাকার লেনদেন হয় সেগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। এর মধ্যে শুধুমাত্র গেমের ডেভেলপার বা প্ল্যাটফর্মই নয়, বরং যারা এই ধরনের গেমের বিজ্ঞাপন বা প্রচার করেন তারাও শাস্তির মুখে পড়বেন। টাকার লেনদেন হয় এমন গেম নিষিদ্ধ, বিজ্ঞাপন ও প্রচারের উপর নিষেধাজ্ঞা, আইন ভাঙলে 3 বছর পর্যন্ত জেল ও 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই ধরনের লেনদেন বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু কেন এই হঠাৎ পদক্ষেপ? এর পেছনে কি কারণ রয়েছে? সরকার বলছে এর প্রধান কারণগুলো হলো আর্থিক ক্ষতি ও ঋণ। বহু মানুষ এই গেমগুলোতে বিপুল পরিমাণ টাকা খুইয়েছে, এমনকি অনেকে ঋণ করে গেম খেলেছেন এবং সর্বশান্ত হয়েছে। কিছু ক্ষেত্রে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। দ্বিতীয়, আসক্তি। এই গেমগুলো যুব সমাজের মধ্যে মারাত্মক আসক্তি তৈরি করছিল, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল। 3, অর্থ পাচার, মানি লন্ডারিং। কিছু রিপোর্টে উঠে এসেছে যে এই ধরনের গেমিং প্ল্যাটফর্মগুলো অর্থ পাচারের কাজেও ব্যবহৃত হতে পারে। 4, নিয়ন্ত্রণের অভাব। গেমিং শিল্পে কোনো সুনির্দিষ্ট আইন বা নিয়ন্ত্রণের অভাব ছিল, যার সুযোগ নিয়ে অনেক অনিয়ম ঘটছিল। এই বিল পাস হওয়ার ফলে ভারতের গেমিং শিল্পে এক বড় ধাক্কা লেগেছে। অনেক বড় বড় গেমিং কোম্পানি তাদের কাজ গুটিয়ে নিচ্ছে, কিন্তু এর ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়েছে। এই শিল্প থেকে সরকার প্রতি বছর যে বিপুল পরিমাণ জিএসটি পেত, তাও প্রভাবিত হবে। তো এই সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে সেটা আগামী দিনে বোঝা যাবে। এখন প্রশ্ন হলো, এর পরের ধাপ কি? সমস্ত অনলাইন গেমিং কি বন্ধ হয়ে যাবে? সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে টাকার লেনদেন ছাড়া অন্য গেম, যেমন ই স্পোর্টস বা সাধারণ সোশ্যাল গেমগুলোর উপর কোনো নিষেধাজ্ঞা নেই, বরং সরকার ই স্পোর্টসকে একটি খেলা হিসেবে উৎসাহিত করবে। তাই বন্ধুরা, এটা স্পষ্ট যে সরকার অনলাইন গেমিং এর ক্ষতিকর দিকগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন। এই নতুন অনলাইন গেমিং এর জগতে একটি বড় পরিবর্তন নিয়ে আসছে। এটি সমাজের জন্য ভালো হবে না খারাপ হবে তা সময়ই বলবে। আপনার কি মনে হয়, এই বিল কি সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে আমাদের জানান। আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।